হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রীতা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইয়ার ফ্যামিলি ব্লগসে। আজকে শনিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 7:30। তো 7:30 থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটি দিন শুরু করলাম। আজকে শনিবার মানেই দেখো নিরামিষের দিন। তো নিরামিষের দিনকে সকালবেলা দেখো আমি কিন্তু রান্নাঘর থেকেই দিনটা তোমাদের সঙ্গে শুরু করছি। আনাজ কুটতে বসে গেছি। আজকে ভাতে দেব আলু সিদ্ধ। তো আজকে একেবারে সিম্পলের ওপর কিন্তু 2-3 পদ রান্না করব। তো কি কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে আলুগুলো কুটে নিলাম, আলুগুলো ভাতে দেওয়ার জন্য, যেহেতু ভাতটা তাড়াতাড়ি বসাতে হবে। তো এই জন্য আলুও কুটে নিয়েছি। আর এখানে দেখো ফ্রিজের মধ্যে বেশ কয়েকদিন ধরে পটল পড়ে আছে, তো ওই জন্য পটলগুলোকেও বার করে নিয়েছি। না হলে পটলগুলো এক একটা দেখছি পেকে যাচ্ছে। সেই দিনকে একটা পাকা পটল ভাজা করেছি, আবার আজকে আর একটা পাকা পটল বেরিয়েছে। তো আমার তো কাঁচা পটলের থেকে পাকা পটল খেতে ভীষণ ভালো লাগে। তো ওই জন্য পাকা পটল দেখেই আর নিজেকে সামলে রাখতে পারলাম না। তো আমি ভাবলাম যে না, আজকে একটু পটল ভাজা করাই যাক। আর পটলগুলো পেকে যাওয়ার থেকে কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্সটাই বেশি থাকে, তাই না? যেহেতু বাজারে টাটকা থাকার জন্য তো জলের ছিটা তো দেয়, তো ওই জন্য আবার ফ্রিজে সে তো জলের ভাব থাকবেই। তো ওইতে বেশি পচে যাওয়ার চান্স থাকে। আর পটলগুলো দেখো একটাও বড় বড় দানা নেই, পুরো কচি পটল। তো এরকম কচি পটল ভাজা খেতে এত সুন্দর লাগে। আর আমার তো কাঁচা পটলের থেকে পাকা পটল খেতে দুর্দান্ত স্বাদ লাগে। তো এই জন্য আমি আমার নিজের জন্য পাকা পটলটাকে ভেজে নিয়েছি, আর বাদ বাকি সবার জন্য কাঁচা পটলটাই ভেজে নিয়েছি। তো আমার পটল মানে বিশেষত পটল জিনিসটাকেই আমার খেতে খুব ভীষণ ভালো লাগে। তো পটলের তরকারি বলো, পটলের বাটি চচ্চড়ি বলো, পটল দিয়ে মাছের ঝোল বলো, মানে আমি পটল সবেতেই খেতে ভালোবাসি। তো যাক, এখানে দেখো পটলের মধ্যে নুন আর হলুদ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে কিন্তু আমি মানে ভাতের মধ্যে, চালের মধ্যে চাল ধুয়ে রেখেছি, তার মধ্যে কিন্তু আলুগুলোকেও রেখে দিলাম। যেহেতু ভাতের জলটা এক্ষুনি বসাবো, আর এখানে পটলে নুন হলুদ মাখিয়ে রাখছি, তাহলে জলটা ঝরে গেলে পটলটা অনেকটা পরিমাণে নরম হয়ে থাকবে। সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে না এইগুলোর ব্যবস্থা নিতেই হয় গো। সহজ পদ্ধতিতে, মানে সহজের জন্যে এই সব পদ্ধতি অবলম্বন করতেই হয়, কিচ্ছু করার নেই, নিরুপায়। তো এরকম করে রাখলে পটলগুলো ভাজার পর মানে বেশ 2-3 ঘন্টা না, 4-5 ঘন্টা হয়ে যাওয়ার পর পটলগুলো নরম হয়ে যায় জানি, কিন্তু তারপরেও কিছু করার থাকে না। আর এখানে দেখো গ্যাস তো জেলে দিলাম, দিয়ে ভাতের চালটাকে একটু নেড়ে নিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে আর একটা গ্যাস ফাঁকা থাকবে কেন, তো কাজটাকে একটু এগিয়ে রাখার জন্য আমি কিন্তু এখানে মুগের ডাল ভেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে বিউলির ডাল করব, তারপরে ভাবলাম যে বিউলির ডালের সঙ্গে আলু পোস্তটা ভালো যায়। আর প্রত্যেক সপ্তাহে তো আলু পোস্ত হতেই থাকে এই নিরামিষের দিনকে, মানে শনিবার দিনকে আলু পোস্ত হয়েই থাকে। তো ভাবলাম আজকে আর আলু পোস্ত আর করবো না, আজকে একটু আলাদা ধরনের করব। সিম্পল কিন্তু 3-4 রকমের পদ হয়ে যাবে। তো এখানে মুগের ডালটাকে একটু লাল করে ভেজে নিয়েছি, নিয়ে দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা বালি কিচকিচিনি সব তো পড়েই থাকে। তো একটু ভিজুক, জল দিয়ে ডালটাকে একটু ভিজুক, যদি মাটি লেগে থাকে তাহলে সেগুলো গলে বেরিয়ে যাবে। তো সেই সময়টা আমি একটু নিজের জন্যে 1 কাপ চা নিয়ে বসবো একটু ফ্যানের তলায়। প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে গো, এই গরমে আর থাকা যাচ্ছে না। সব জায়গায় বলছে বর্ষা ঢুকে যাবে, আর ঢুকে গেছে, আর আমাদের এখানে কবে বর্ষা হবে কি জানি, ভগবান জানে। তো যাকে যাক, চা করে নিয়েই দেখো প্রেশার কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে চাটা খেয়ে দিয়ে এসে, মানে চায়ের ব্রেক হয়ে যাওয়ার পর তারপর আবার রান্নায় ফিরলাম। তো এখানে কড়া বসিয়ে দিয়ে আগেই পটলগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ফটাফট ছেড়ে দিচ্ছি। যে যেরকম পাচ্ছে সে সেরকমভাবে ওরা পজিশান নিয়ে ফেলছে, তো নিয়ে নিক, তারপর আমি তো খুন্তির সাহায্যে ওদের পজিশানগুলোকে সব ঠিকঠাক করে দিচ্ছি। তো ওরা এখন ভাজা হতে থাক, আর আমার ওইদিকে কিছু কাজ আছে, তো সেইগুলোকে করে চলে আসি। ওইদিকে আমার কাজটা করতে একটু সময় লেগেছিল। আর এখানে দেখো পটলগুলো সুন্দর কিন্তু লাল লাল করে
একেবারে খয়েরি খয়েরি ব্রাউন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আর পটল ভাজলে তেলটা তো কালো হবেই। পটল বেগুন এগুলো ভাজলে তেল কালো হয়ে যায়। আর আজকে দেখো বড়ির ঝাল করব। বড়িটা প্রায় 2-3 দিন, হ্যাঁ 3-4 দিন ধরে যাবত নিয়ে আসা আছে দোকান থেকে। আর আমার ঘর যা এত ড্যাম্পের ঘর, 3-4 দিন আনা থাকলে একেবারে পুরো ড্যাম্পে পুরো সেটাকে পুরো একদম সবুজ রং করে দেয়। আর এখানে দেখো বাটনা বেটে নিয়েছিলাম, আদা টমেটো একসঙ্গে বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে বাটি পাইনি তো হাতার মধ্যেই রেখেছি, প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। তো সকালবেলাটা আমার এরকমই চলতে থাকে, আমি যেরকম সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমার কাজ বাজ, আমার প্রতিদিনের লাইফস্টাইল, প্রতিদিনের জীবনযাত্রা, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাকে যাক বড়িগুলো দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিয়েছি। একটু জল না দিলে একটু ফুটবে, তো ওই জন্য একটু বেশি করেই জলটা দিয়েছি। আবার বড়ি রেখে দেওয়ার পর কিন্তু জলটা টেনে নেয়। আর একটু টেস্ট করে দেখলাম যে নুন ঝালটা ঠিক আছে কি না, না একটু নুন কম আছে গো। তো নুনটা দিয়ে দিচ্ছি একটু, একটু নুন নুন ঝাল ঝাল, বেশ সে খেতে কিন্তু সুন্দর হয়েছে। শুকনো ভাত দিয়ে এত সুন্দর খেতে লাগছিল না, যে বলার মতো না। তো দেখো এখানে আমি কিন্তু বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর এইটা আমি আমার মায়ের থেকে পেয়েছি। তো এরকম কড়া ধুয়ে, আমরা ভালো কিছু রান্না হলে কড়া ধুয়ে সেই কড়ার জলটাকে নিলে নাকি আমার দিদা বলে যে তরকারির টেস্ট নাকি 1000 গুণ বেড়ে যায়। তো সত্যিই সেটা হয় জানো, আমি সেটা করি তো। তো সত্যিই সেটা হয়, খুন্তি ধোয়া জল, কড়া ধোয়া জল তরকারিতে দিলে অনেকটা পরিমাণে টেস্ট হয়, মানে টেস্ট 1000 গুণ বেড়ে যায়। তো এখানে ডাল সাঁতলাবো, 5 ফোড়ন দিচ্ছি। জিরেটা মানে বাড়ন্ত হয়ে গেছে। আর 5 ফোড়নের মধ্যে 5টা মানে 4টে ফোড়ন মিসিং খালি পড়ে রয়েছে রাঁধুনি। তো সেটাকেই ফোড়ন দিয়ে দিয়েছি। হয়তো 2-1টা ফোড়নকে দেখা যাবে ওই 1-2টো উঁকি মারছে। তো এখানে আমি দেখো একটু মিষ্টি দিয়েছি, যেহেতু মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। তো মুগের ডাল ফুটে গেছে, তো নামিয়ে নিয়েছি, কড়াটা গ্যাস থেকে সরিয়ে রাখলাম। আর একটু আজকে অন্যরকম করব বলে গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে। মুগের ডালে এমনিতে ঘি গরম মশলা দিয়ে করলে তো দুর্দান্ত স্বাদ হয়, তাই না? তো এখানে আমি বরের টিফিনও, মানে বর যে ভাত খেয়ে যে অফিস বেরোবে সেটাও আমি বেড়ে নিয়েছি, আর টিফিনও বেড়ে নিয়েছি। টিফিনটা ঠান্ডা করতে দিয়েছি, এখনও টিফিনের মুখ আঁটিনি। তো ভাবলাম এই টাইমটায় একটু গ্যাসটা মুছে নিই, নাহলে গ্যাসটা সেই অপরিষ্কার হয়ে থাকবে। আর স্নান করে এসে এইসব গ্যাস ট্যাস মুছতে ভালো লাগে না। স্নান করে এসে এমনি সব কাজবাজ করব, আর এসে বিশেষ করে ঠাকুরে জল দিতে হবে। আর তোমরা তো সবাই জানো যে আমার উপর ঘরে ঠাকুর থাকে, তো ওই জন্য এই জায়গাটা দিয়েই যাওয়া আসা করতে হয় বলে সৌকরি আঁকড়িগুলো পুরো পরিষ্কার করে আমি কিন্তু নিয়ে নিচ্ছি, যেহেতু আমি স্নান টান করে এসেই আমি ঠাকুরে জল দেব। ওই জন্য তো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মোছামুছি করে। আগে এমনি সুতির ন্যাকড়া দিয়ে মুছতাম জানো, কিন্তু এই সিল্কের কাপড়টা দিয়ে মুছতে না এত ঘদ্দর, মানে ঘদ্দর বলতে আমি এটা গ্যাস মুছি আর কি, গ্যাসের সামনে এই যে মেঝেটা রয়েছে সেইটুকুই মুছি। ঘর মোছার জন্য তো আমার লাঠি ন্যাতা আছে, আমি অতটাও বসে আমি মানে মুছতে পারবো না। তো আমি ওই জন্যে তো এই ন্যাতাটা দিয়ে পুছি, তো এত চকচক করে সুন্দর একটা পরিষ্কার থাকে। আর দেখো এখন অবধি কিন্তু বরের টিফিনটা আঁটেনি, এটা এখন অবধি আলগাই রয়েছে। তো আমার প্রতিদিন রান্নাবান্না করার পর আমার এরকম পুরো পরিষ্কার ঝরিষ্কার থাকে। কথাটা একটু ভুল বলে ফেললাম, পরিষ্কার ঝরিষ্কার থাকে না, মানে পরিষ্কার আমাকে করে রাখতে হয়। তো যেহেতু সিঁড়ির সামনেতেই রান্না করি, তো সিঁড়িটাকেও ভালো করে পুছে পাঁচে সুন্দর করে রাখতে হয়, যেহেতু একটা ভাতের দানা পড়ুক বা পেঁয়াজের টুকরো পড়ুক, কিংবা একটু তরকারির একটু টুকরো পড়ুক। আর এই গ্রীষ্মকাল, এখানেই দেখতে পাচ্ছ জামা কাপড় সব আছে, পিঁপড়ে হলে আর দেখতে হবে না। তো আমি একেবারে পুরো নিচের সিঁড়ি অবধি মুছে নিচ্ছি, আর তারপরে সিঁড়িগুলো আর এখন মুছবো না। যখন আমি ঘরদোর মুছি তখন ওই নিচের সিঁড়িটা আমি মুছে নিতে, এখন মুছবো না। একেবারে স্নান করে আসবো, আর কাচা কুচি একেবারে বাসন টাসন মেজে তারপর আসছি।
আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর তার উপরে বাসন কোসন তো মাজা হয়ে গেছে। তারপরেও একটা বড় কাজ হয়ে গেছে, সেটা হলো বাইরে থেকে খাবার জল নিয়ে চলে এসেছি জানো। তো গরমের মধ্যে আর স্নান টান করে আর যেতে হবে না, এত প্রচণ্ড রোদ্দুর না। তো মানে একদম বাইরে বেরোতেই ইচ্ছা করছে না। তো হাতের সামনে এই বাসনগুলো ছিল, বাসনগুলোকে মাজা ধোয়া করা হয়ে গেছে, এবার কাচাকুচি করা হয়েছে। সেই কাচাকুচিগুলোকে একটু মেলে গুছিয়ে দিই। আর খাবার জল তো আনা হয়েই গেছে, তারপর বাদবাকি ঘরের একটু কাজগুলো করব, মানে যেগুলো প্রতিদিন করা হয় না সেগুলো একটা সময় বার করে তো করতে তো লাগবেই, তাই না? তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সবাই সঙ্গে থেকো, সবাই এভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও, তাহলে আমিও এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই নয়, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো আমি এতটা কাঙাল হয়ে উঠেছি, তাই না? তো যাকে যাক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেল, কিন্তু প্রায় হয়ে গেছে। ঠাকুরকে জল দেওয়াও হয়ে গেছে, তারপর কিন্তু আমি এই বাকি কাজগুলো সব সারছি। স্নান টান করে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, তারপর এইসব কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই যে ঠাকুরকে সেবা দিয়ে তারপর এই কাজগুলো করব, সেটা আমার একদম হয়ে ওঠে না গো। মেয়ে যখন বড় হবে হয়তো তারপর হবে, তো এখন হয়তো হবে না। তো চলো, এখানে তো শুকুর দেওয়া হয়ে গেছে, আর এটা রুটির ন্যাকড়া, কালকে রুটি হয়েছিল, তো এই রুটির ন্যাকড়াটাকেও কেচে দিয়েছি, না হলে বিশ্রী একটা গন্ধ বেরোবে, তাই না? তো চলো, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। কদিন ধরেই লক্ষ্য করছি যে ঘরের ভেতরে একটু একটু পরিমাণে ঝুল হয়েছে। তো আজকে ভেবেই নিয়েছি যে যেহেতু আজকে একটু কাজটা কম আছে, তো আজকে এই কাজটা আজকে করতেই হবে জানো। কালকে রবিবার, কালকে পর ঘরে থাকবে, এক্ষুনি খিটখিট করবে, ঘরে থেকে বসে কি করো, এই একটু ঝুল ঝাল ঝাড়তে পারো না। তো এদিকে ঝুল ঝেড়ে নিয়েছি, আর পাখাতে একটু ময়লা পড়েছিল, যেহেতু একটু হাওয়া পাচ্ছিলাম না, আসলে গরম পড়েছে, হাওয়া আর পাবো কোথা থেকে, তাও ওই যে মনের শান্তি যে হয়তো পাখাতে ময়লা পড়েছে, সেই পাখাটাকে একটু পরিষ্কার করে দিলাম। আর এই ঝাঁটাগুলো একদিকে ভালো, জানো, বিছনা খুব সুন্দর ঝাঁট দেওয়া যায়, মানে এত সুন্দর বিছনা ঝাঁট দেওয়া যায় যে মানে এর থেকে আর ভালো ঝাঁটা হয় না। আর থেকে থেকে যত পুরনো হয়ে যাবে, এত ছড়িয়ে ছাড়িয়ে কাঠিগুলো এইদিক ওইদিক করে চলে যায়, তো এটাই একটা অসহ্যকর লাগে। তো যাকে যাক, আমি এইদিকে বিছনা টিছনা ঝেড়ে নিয়ে ঘরটাকেও ঝাঁট দিয়ে নিয়েছি, যেহেতু বিছনা ঝেড়েছি। আর উপরে পাখাটাকে বন্ধ করে রেখেছি, যেহেতু খুব গরম লাগছে জানো, উপরে পাখাটা এত তাপ নামছে। তো এখানে দেখো টেবিল ফ্যানটা ড্রেসিং টেবিলের ওপরে বসিয়ে রেখে দিয়েছি, ওটাই সুন্দর হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা খুব সুন্দর মিষ্টিও লাগছে। তো যাকে যাক, এখানে ঘর দোর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি। আর এখানে অনেকবার কিন্তু আমি ন্যাতা পাল্টে পাল্টে আমি কিন্তু ঘর মুছেছি, একটা ন্যাতাতে আমি ঘর মুছিনি। এই মানে ঘর দোর ঝাড়লে কি হয়, এত ঘর দোর কিচকিচ কিচকিচ করে, এমনিতে বিছনা ঝাড়লে তো কিচকিচ করেই, তার ওপরে এমনিতেও কিচকিচ করে। আর এখানে আমি সিঁড়িটাকেও ভালো করে মুছে নিয়ে চলে এসেছি, আর জাস্ট এই 3টেই সিঁড়ি ছিল, তো এই নিচে থেকে দাঁড়িয়েই আমি মুছে নিয়েছি। আর আজকে পুরো একেবারে পুরো সব কিছু কাজ হয়ে গেছে। স্নান করতে যাওয়ার আগে ডাস্টবিনের ময়লাও বাইরে ফেলে এসেছি, খাবার জল নিয়েও চলে আসা হয়েছে, সেটা তো তোমাদের আগের ভিডিওতে বললাম। আর এখানে দেখো, মেয়ে স্নানে যাবে বলে আগে থেকে সমস্ত কিছু গামছা টামছা রেডি করে রেখে দিয়েছে। তো চলো, ঘরদোর তো মোছা হয়ে গেল সুন্দর করে। আসলে এইটা আমার পুরো একেবারে কি বলবো, এই অভ্যাসটা হয়তো আর যাবে না। আর যাবে কি করে, সংসারটাকে এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ ভালোবাসি, ওই জন্য প্রত্যেকটা কোনায় কোনায়
প্রত্যেকটা জিনিসের ওপরে আমি চেষ্টা করি যত্ন ও ভালোবাসা দিয়ে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, জানো। তো ওই জন্য আমি সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন আমিও দেখতে ভালোবাসি। আর আমার থেকেও আমার বর বেশি খুঁতখুঁতে, জানো। এখান থেকে ওইখান, কেন এইটা, কেন এইখানে, কেন ওইখানে, তো সারাক্ষণ এরকম মানে কথা বলতেই থাকে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই জন্য রাখতে হয়। আর বিশেষত ধুলোগুলো রাখতে চাই না, মানে ধুলো যে একটু আজকে থাক কালকে করব, এত ডাস্ট অ্যালার্জি না আমাদের, আমার বরের প্রত্যেকেরই। তো ওই জন্য আমি চেষ্টা করি একটুখানি হওয়ার আগেই আমি পরিষ্কার করে ঝেড়ে নেওয়া। আর এখানে দেখো গেটের সামনে যে টিনটা দেখতে পাচ্ছ, ওইটা না এই ছুঁচোর জ্বালায় দেওয়া হয়েছে। ইঁদুর ছুঁচোর উৎপাত আমার এখানে এত বেশি যে একবার তো গাড়িতে ঢুকে গাড়ির তারই কেটে দিয়েছিল, জানো। সে তো এক কী ভোগান্তি, মানে কি বলবো, একেবারে সারাদিন নাওয়া খাওয়া ভুলে একেবারে মানে ওই গাড়ির পিছনেই পড়ে থাকতে হতো, মানে হয়েছিল। তো ওই জন্য তার বিকল্প হিসেবে এক দাদা সে বলল যে এরকমভাবে একটা গার্ড দিয়ে রাখ, তাহলে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। তো যাকে যাক, দেখো আমার ঘরদোরের কাজ তো সব হয়ে গেছে। আর একটা জলের বোতলও ভরে রাখলাম, কেননা যখন জল দরকার হবে, ঠান্ডা জল একদম তো এমনি ডাইরেক্ট কলের জল একদম মানে গলা দিয়ে নামছেই না। তো এই জন্য ফ্রিজে জল একটু রেখে দিয়েছি, সেই জলই মিশিয়ে মিশিয়ে খাওয়া হচ্ছে। আর হ্যাঁ, এত জলটা ঠান্ডা যে আমার দাঁত কনকন করে উঠেছে। তো মেয়ে বলল, মা আমাকেও একটু ঠান্ডা জল দাও। আমিও একটু খাই। তো ও আঁকতে বসেছে আর ওই জল নিয়ে বসছে। তাই চলো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।